নমস্কার বন্ধুরা, আমি মান্তু। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আজকে আমি কী নিয়ে চলে এসেছি। আমি নিয়ে চলে এসেছি মৌচা। আমি মৌচাটাকে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে মৌচার জন্য যা যা লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি। তো যেহেতু আমরা বাইরে থাকি, মোচাটা তেমন পাই না। কালকে বাজারে গিয়ে হঠাৎ পেয়ে গেলাম, তো ভাবলাম চলুন মোচাটা আমি কেমন করে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মোচার জন্য মোচাটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেবো। এই জন্য কড়াইতে একটু জল দিয়ে দেবো, জলটা গরম হতে দেবো। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। জলের মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। যে জলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার জলটাকে ফুটতে দেবো। তারপর আমরা এর মধ্যে মোচাটা দিয়ে দেবো। চলুন জলটাকে ঢেকে দিই, জলটাকে একটু গরম হতে দিই। দেখি জলটা ফুটলো কিনা। দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি জলটার মধ্যে মোচাটা দিয়ে দেবো। আস্তে করে দিই একটু। দেখুন মোচাটাকে হাত দিয়ে সেঁকে সেঁকে বাস মোচাটা দেবো, জলটা দেবো না। দেখুন খুব বেশি সিদ্ধ করতে হবে না, এই নর্মাল হালকা সিদ্ধ হলেই হবে, একেবারে নরম করলে হবে না। চলুন আমি কড়াইয়ের মধ্যে এগুলোকে দিয়ে নিই। মোচাটা সব দেওয়া হয়ে গেছে, একটু নাড়িয়ে দেবো। চলুন এটাকে আবার ঢেকে দিই, মোচাটাকে সিদ্ধ হতে দিই। চলুন একবার চেক করে দেখি যে মোচাটা কতটা সিদ্ধ হলো। একটু হাত দিয়ে চেপে দেখলেই বুঝতে পারবেন আপনারা। এখনও একটু সিদ্ধ হবে, এখানে একটু শক্ত আছে। চলুন আরেকটু 2 মিনিট সিদ্ধ হলেই ব্যাস হয়ে যাবে, সিদ্ধ হতে দিই। তো দেখুন মোচাটা আমি চেক করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এটাকে সেঁকে নেব মোচাটাকে। তা এই যে মোচাটাকে আমি ঢেলে নিয়েছি, এবার আমি আলুটা ভেজে নেব। এই যে আলু ভাজার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। কড়াটা প্রায় গরম হয়ে গেছে। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে আলুটা ভাজবো। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আলুর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন আলুটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে দেব। এই যে আলুটাকে আমি তুলে নিয়েছি। এবার তেলে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে প্রথমে দিয়ে দেবো একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা যেটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিলাম। এটা একটু ভাজা হলে তারপর দিয়ে দেবো একটু জিরে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু জিরেটা হালকা ভাজা হলে আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যে দেখুন তেলে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনাদেরকে তো বলাই হলো না আমি মশলাটাকে কিছু দিয়েছিলাম। আমি একটু এর মধ্যে একটু আদা, একটু জিরে আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম। মশলাটাকে এবার একটু ভেজে তারপর তার মধ্যে আমরা মোচাগুলোকে দিয়ে দেবো। এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মোচাটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। সাথে দেবো আরও 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। যে দেখুন আমি সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, পরিমাণ মতো যেমন আপনাদের স্বাদ অনুসার তেমন দেবেন। তো দেখুন এই যে মোচার ঘন্টটা ভাজা হচ্ছে,
এখনও একটু টাইম লাগবে এটা ভাজা হতে। দেখবেন যখন এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে তখন ভাববেন এটা হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি। এই যে চিনি দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে নাড়িয়ে চাড়িয়ে আর খানিকক্ষণ ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই যে মোচার ঘন্ট প্রায় রেডি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। এই যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন গরম মশলা। চলুন এবার এটাকে একটু নাড়িয়ে বন্ধ করে দেবো। এই যে দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি মোচার ঘন্ট। চাইলে আপনারাও এভাবে বাড়িতে নিরামিষ মোচার ঘন্ট ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগবে জানাবেন। আর আমার এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পাশে থাকবেন, সাথে থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। চলুন সবাই ভালো থাকবেন, টাটা।